অনেক দিন পর আজকে একটা র্যান্ডম ব্লগ শ্যুট করছি। মানে সারাদিন আজকে খুব কিছু যে প্ল্যান করা আছে, এখানে ওখানে যাওয়ার আছে, এরকম কিছুই নেই। ভাবলাম একটা র্যান্ডম ব্লগ শ্যুট করে দেখি আপাতত কতটা এডিট করতে পারি বা কতটা কী হয়। আদেও ব্লগটা আমি পোস্ট করবো কি না জানি না, বাট শ্যুট করে রাখছি, জাস্ট মনে হলো। কোনো দিন এর আগে এরকম র্যান্ডমলি কোনো ব্লগ শ্যুট করিনি, কোনো ওকেশন বা কিছু ছাড়া। তো আজকেও সেরকম কিছুই নেই, কিন্তু আমি আজকে মাসির বাড়ি যাবো আর সেখানে কদিন থাকবো। তো দেখি পরপর কী হয়, তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করবো। আর এখন হচ্ছে একটু ছাদে বসে আছি। তো চল আমার ছাদ বাগানটা তোমাদের সাথে একটু আপডেটটা শেয়ার করে নিই। আপাতত এই ভ্লগের পার্টটা এখানেই কাট করছি, কারণ এরপর রেডি হব, বেরোবো, তারপর আবার ভ্লগটা কন্টিনিউ করব। তো চলো দেখা হচ্ছে। এই হচ্ছে আমার পুরো ছাদ বাগানটা, ছোট যদিও, এখন কমই ফুল ফুটেছে। এই ফুলটা আমি কাটতে পারিনি, আমি জানি কুড়িগুলো কেটে দিলে গাছটা আরও ভালো গ্রোথ হতো, কিন্তু কাটতে পারিনি, মায়া পড়ে গেছে। আর এই যে এদিকে রয়েছে কসমস। এই গাছটার নাম আমি খালি সবসময় ভুলে যাই, এখন মনে পড়ছে না, আমি পরে স্ক্রিনে টাইপ করে দেবো। এদিকে ইনকা, ডালিয়া, মালবা রয়েছে, এদিকে আরও রয়েছে, এগুলো সব হলিহক রয়েছে। যখন গাছগুলো বড় হবে আমি সরিয়ে দেবো। এই যে এইদিকে মোটামুটি ফুল ফোটা শুরু হয়ে গেছে। যে টবে আমার জবা গাছ, তারপর গরমের কিছু ফুল গাছ রয়েছে। আর এই যে এইদিকে সমস্ত গাছগুলো, আর প্রত্যেক কটা গাজেনিয়া আবার খুব সুন্দর হয়েছে, প্রচুর কুড়ি হয়েছে। আর আমি ওয়েট করে আছি এই গাজেনিয়াটার কি কালার হয় সেটা দেখার জন্য, কারণ আমার মনে হচ্ছে এটা পিঙ্কিশ বা রেড টাইপের কিছু একটা হবে, খুব এক্সাইটেড ওটা দেখার জন্য। আর এখানে একটা ইয়েলো গাজেনিয়া রয়েছে, যেটা আগে দেখিয়েছি। আর বাকি এই যে এই সমস্ত গাছ এখন 2-3 দিন এগুলো মায়ের যত্নে থাকবে। আমি তো এখন 2-3 দিন ছুটি কাটাতে যাব, তবে আমার মনটা এখানেই পড়ে থাকবে। তো যাই হোক, তো চলো, আমি তো রেডি হয়ে গেছি। আর এই যে এইদিকে রয়েছে আমার ব্যাগপত্র। মানে আমি খালি ভাবছি যে নিচে এখন একটা আছে, মানে আমি যাচ্ছি কয়েকদিনের জন্য, কিন্তু এত ব্যাগপত্র গুছিয়েছি যেন মনে হবে কত দিনের জন্য যাচ্ছি। আমার মাসির বাড়ি এখান থেকে 8 ঘন্টাও লাগবে না বাইকে যেতে। তো এই যে লাগেজ, আমার নিজেরই আমার ব্যাগপত্রগুলো দেখে এত হাসি পাচ্ছে। যাবো মাত্র 2-3টে দিনের জন্য, বাট এতগুলো ব্যাগ হয়েছে। চলো বেরিয়ে একদম দেখা হচ্ছে। আর প্রত্যেকবার আমরা যখন বেরোবো আমার দাদার তখনই তেল তোলার কথা মনে হয়, তার আগে একটুও মনে পড়ে না। যাই হোক, ফাইনালি আমরা তারপর বেরিয়ে গেছিলাম। আর সেই দিন জানি না রোডে প্রচণ্ড ট্রাফিক ছিল কেন। গায়ে হাম এখন যাব রান্নাঘরে, তারপরে যাব হচ্ছে ছাদে। চলো। তো এই যে এটা হচ্ছে রান্নাঘর। মাসি কেক বানিয়েছে, দেখি। ও, অ্যাস্থেটিক ভিউ আসছে, কিন্তু জিনিসপত্র মোটেও অ্যাস্থেটিক না। একটা এতে একটা আছে। এসে থেকে আমার মাসি বলছে খেতে চ খেতে চ খেতে চ। তো এই যে কেকগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে, এবার খেতে বসবো। খেয়ে দিয়ে একটা প্ল্যান আছে, তো সেটা দাঁড়াও খেয়ে নিই তারপরে বলছি। আমারও মাসির ছাদে এই যে বাগান করে ফেলেছে, আগে ছিল না, এখন এইগুলোতে পুরো ভর্তি। আচ্ছা, এই দিকটা পুদিনা গাছটা হয়েছে, জাস্ট একটু দেখাই ক্যামেরাটা জুম করে, মারাত্মক ভালো হয়েছে। যাওয়ার সময় নিয়ে যাব কয়েকটা গাছ, কারণ আমার গাছগুলো মরে গেছে গরমে। এইখানেও মানে পুদিনাটা দারুণ হয়েছে, আর এই চারিদিকে পুরো একদম জঙ্গল করে ফেলেছে। রেডি হয়ে গেছি, এখন যাব দিদি বাড়ি। এই পাশেই আমার একটা দিদি বাড়ি আছে, মানে 0.5 ঘন্টা মতো লাগে মাসির বাড়ি থেকে যেতে। আমি খুব একটা যাইনি এর আগে, কিন্তু ওই জায়গার পাশেই আমি হচ্ছে চারা গাছ কিনতে যাই।
রাস্তাটা ভালো ছিল, তাই জন্য বেশি সময় লাগেনি, বেশ তাড়াতাড়ি চলে এসেছিলাম। এর এই যে রাস্তার সাইডে অনেক পার্ক, বসার জায়গা, সমস্ত কিছুই করা ছিল। আর এই যে আমরা পৌঁছেই গেছি। কেন নিয়ে আসোনি এখানে? কি সুন্দর চেরি ফুল হয়েছে, দিকটা ভর্তি গোলাপ বাগান। মানে আমি এতদিন আমার বান্ধবীদের সাথে ফিস্ট করতে এসেছি, আমি জানি না যে এখানে আমার একটা দিদির বাড়ি, আমার নিজের দিদি, আমার মাসির মেয়ে। দারুণ ভাই, এত সুন্দর কালার। ওই যে ফুলগুলো ফোঁটা ফোঁটা আছে ওগুলো আর বিক্রি হবে না, এগুলো তুলতে পারা যাবে, কেউ কিছু বলবে না। কিন্তু এই যে কুঁড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু তোলা যাবে না, সেগুলো ভাই, বিক্রি এই হবে। সাদা গোলাপটা পুরো ব্যাঙ্গালোর রোজের মতো দেখতে, পুরো পুরো হুবহু। এইটা এখানে আরো আছে। বাহ, আলাদাই জায়গা। তাদের হচ্ছে ফুল ফুটে যাবে, আমাদের এই সবে মানে এই প্রথম। দেখ এইটা একটা ফুল ফুটে যাবে। কই দেখি, হেবি সুন্দর কালারটা। এইটা আমার গাছগুলো এখনো কেন হয় হয়? মানে অনেক রকম মানে নাম আছে, মানে সাদা এমনি, তারপরে মাদার আছে। দারুণ, কত সুন্দর হয়ে আছে। আমরা লাগালে হবে এরকম? কিচ্ছু হবে না, হ্যাঁ, খাটতে হবে, খাটি এদের রে মতো আমি। খাটতে হবে। তো বড় বাগানটা, প্রচুর খরচাও আছে গো। হ্যাঁ, ওই যে ওই ছোট ছোট গাছগুলো লাগাচ্ছে, হ্যাঁ ওইগুলোই এমন হবে। হ্যাঁ, নতুন করছো ওই জমিটা, তাই তো? আধার কার্ড তুই গোলাপগুলো দেখ, আলাদাই সুন্দর দেখতে। এখানে একটা লাল গোলাপ, না কাটা হয়ে গেছে। এই গোলাপের কালারটা আলাদাই হবে যখন ফুটবে। এই কুঁড়িগুলো সেই লেভেলের, পুরোটা জুড়ে। আমার ক্যামেরাটা কেন ঝাপসা আসছে বুঝতে পারছি। আলাদাই সুন্দর সব গাছগুলো। এইটা জাস্ট দেখো একবার। যে এই জমিগুলো ছোট ছোট গোলাপের যে চারা হয় সেগুলো বসানো হয়েছে, এইগুলো পুরো রকম বড় বাগানটার মতো বড় গোলাপ বাগান হবে। আর এই যে এখানে ডালিয়া ফুল তোলা হচ্ছে, এগুলো ভরে বাজারে বিক্রি হবে। ও সব ফুল গাছ ছাদেতে লাগিয়েছে, সব ফুল গাছ ছাদেতে লাগিয়েছে। এই যে ছাদেতে অনেক রকমের গাছ, এই তোদের এখান থেকেই কিনে নিয়ে যায় সব, ওই বুলগেরিয়া থেকে। পিসি বাড়ি। ভাই, আলাদাই জায়গা, জাস্ট লুক অ্যাট। যেদিকে তাকাবো সেদিকেই ফুল। এই যে ফুলগুলো আছে এগুলো আর বিক্রি হবে না, এগুলো হচ্ছে যে তুলতে পারবো। এটা কি সুন্দর, কি ভালো কালার চয়েস করেছিস তুই যেন। এইগুলো হবে না। কই, এই যে এতগুলো ফুল ওরা আমাকে ওখান থেকে তুলে দিয়েছে, আর এখানে দুটো গাছ আমাকে দিচ্ছে, কারণ একটা গাছের ফুল ঝরে গেছিলো, সেই জন্য সেটা আর বিক্রি হবে না, তাই জন্য আমাকে তুলে দিয়েছে। আরেকটা গাছ হচ্ছে যে ওরা আমাকে বললো যে বেছে একটা নাও, আমি তুলে দিচ্ছি, তো এই দুটো তুলে দিয়েছে। আর ফুল পেলে কে না হ্যাপি হয়, তো এতগুলো ফুল নিয়ে আমি তো এবার বাড়ির পথে রওনা দিলাম। আর যেতে যেতে বেশ সন্ধে হয়ে গেছিলো, যেহেতু শীতকালের বিকাল, তাই জন্য তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছিলো। আর এই যে আমার মাসি দেখতে পেয়েছে যে এখানে শাল বসেছে, তো দাঁড়িয়ে অবশ্যই কেনাকাটা তো করলোই। আর কেনাকাটা করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাসির হচ্ছে যে রাতের মেনু ডিসাইড করা হয়ে গেল।
তারপর আবার হেঁটে হেঁটে এলাম স্টেশনে, ট্রেনের জন্য ওয়েট করছিলাম। যখন আমাদের আপে যাওয়ার থাকে তখন দেখি ডাউনের দিকে প্রচুর ট্রেন যাচ্ছে, আর যখন ডাউনে যাওয়ার থাকে তখন দেখি আপের দিকে প্রচুর ট্রেন যাচ্ছে। মানে এটা ইউনিভার্সাল ল, হয়তো প্রত্যেকবার এটা হবেই। আর ভাগ্যক্রমে এক আধবার যদিও বা ট্রেন পেয়ে যাই, সে লাইনের মাঝে এমন দাঁড়িয়ে যায় যে একটা স্টেশন হলেও ওয়েট করতে হয় প্রচুর। তো যাই হোক, এবারে আসি ওয়েটটা করতে হয়নি। তারপর আমার মাসি স্টেশন থেকে নেমে বাজার করে নিল, আর তারও পরে টুকটাক কিছু কেনাকাটা হলো। ব্যাক টু হোম, আই মিন মাসির বাড়ি। মানে আমি যেখানে যাব সেখানেই ফুল থাকবে। মানে আমি এতদিন বাড়িতে ছিলাম, আমার বাড়ির ভিডিও যারা যারা দেখে তারা জানে যে আমার একটা ফুলদানিতে সবসময় মানে অরিজিনাল যে ফুলগুলো হয় জলে থাকে, যে কোনো ফুল। আর এখানেও এসেছি আমি, অনেকগুলো গোলাপ ফুল নিয়ে এসেছি, দেখিয়েছি আগে। তো সেইগুলো আমি একটু পরে জলে দিয়ে রাখবো, আগে ফ্রেশ হই তারপর। ফ্রেশ হয়ে আমি অনেকগুলো দোপাটি ফুলের দানা এনেছিলাম, ওখানে অনেক দোপাটি ফুলের দানা পাওয়া যাচ্ছিলো, তাই জন্য এমনিই তুলে এনেছিলাম, সেগুলো সব সেপারেট করে রাখলাম। আর এই সাইডে হচ্ছে যে এই গাছগুলো, এগুলো হচ্ছে মাসিকে বললাম একটু শিশিরে রেখে দিয়ে আসতে, কারণ এই সবে এনেছি, রাত্রেবেলা তো আর বসানো যাবে না, তাই জন্য মাসি ওগুলো শিশিরে রাখতে গেল, আর আমি ততক্ষণ এখানে ফুলদানিতে ফুলগুলো সাজিয়ে রাখছিলাম। এত সুন্দর লাগছিল দেখতে, মানে ঘরে 2-4টে ফুল রাখলে যেন ঘরের রঙটাই চেঞ্জ হয়ে যায়। যেহেতু সন্ধেবেলা এসেছি, আর শীতকালে এরকমভাবে স্যালাড কুচিয়ে মুড়ি খেতে যা ভালো লাগে না, তো মাসি বলল ঠিক আছে চ, দুটো মুড়ি মাখিয়ে অল্প করে তুই আর আমি একসাথে খেয়ে নেব, তারপর রাত্রে রান্না বান্না করব। তো এখানে বসে গেলাম খেতে। আর বহু যুগ পর মাসির সাথে বসে খেতে খেতে টিভি দেখছিলাম। আমি আমি খুব একটা টিভি দেখি না, কী হচ্ছিল একটা সিরিয়াল, আমি কিছু বুঝতে পারিনি, যদিও একটুখানি চলছিল তাই জন্য দেখছিলাম। আর এই যে এইদিকে রয়েছে মাসিদের একটা অ্যাকোয়ারিয়াম। এখান থেকে জানি না কতটা ভালো বোঝা যাবে, কিন্তু এতে প্রচুর মাছ আছে, এইটুকু ছোটো অ্যাকোয়ারিয়াম হলে কি হবে। আর তারপর আমি ফ্রিজ খুলে বার করেছিলাম এই দইটা। মাসি ভেবেছে ওটা আইসক্রিম, কারণ অনেক দিন থেকে ওটাকে ডিপ ফ্রিজেই রেখে দিয়েছে আইসক্রিম ভেবে। তারপর একটু রেস্ট নিয়ে রাত্রে তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম। আর এই যে এখানে এই সাইডেও বসে বসে দেখছিল, আর রাত্রে কিন্তু ও আমাদের সাথেই শুয়েছিল, মানে বিছানাতে, ভাবতে পারছো। ও আমাদের সাথেই সারা রাত ছিল, আর আমি যতক্ষণ ঘুমিয়েছিলাম সকালে 10টা পর্যন্ত ও ততক্ষণই ছিল। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো টিল দেন, বাই।